12 মাসের মধ্যে 4টা মাস হইল শ্রেষ্ঠ। এর মধ্যে এক মাসের নাম হল মুহররমুল হারাম। এই মুহররম মাসের আবার 10 তারিখকে এটাকে আশুরা বলা হয়। আশুরার ফজিলত অত্যন্ত বেশি। ইতিহাস না জানার কারণে মুহররমের মাস আইলে আশুরার সামনে রেখে আরো অনেক কুসংস্কার আমাদের মধ্যে ঢুকে। অনেক আছে আশুরার মাস, এই মুহররমের মাস আইলে পয়লা দিন থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত একটা রোজাও ছাড়ে না, ভালো। কিন্তু রমজান মাসে রোজা নেয়, রমজান মাসে রোজা না রেখে মুহররম মাসে রোজা রাখে, এর কোন ফজিলতের আশা করা যায় না। কেউ যদি লঙ্গি ভালো ফাঁকদি বান্ধি যায়, এই ফাঁকদি বান্ধা সোয়াবের আশা করা যায় না। কারণ নাভি সহ আগে পর্যন্ত দায়িত্ব রাখা হইল ফরজ, আর মাথার মধ্যে ফাঁকদি বান্ধন মুস্তাহাব সুন্নাত। ফাঁকদি বান্ধে অবশ্যই সোয়াব পারে, কিন্তু ফরজের কাগজ ভাগ্যা। রমজান মাসের রোজা ফরজ, আর মুহররমের মাসের রোজা হইল মুস্তাহাব সুন্নাত। ফরজের রোজা রাখলেই মুহররমের রোজা সব পাওয়া যায়। আর রমজান মাসে রোজা রাখে না, মুহররম আইলে ছাড়ে না। এরকম যদি হয় যে আমি বাগান নিতাম না, আমার ঘরে 3 জন খাবেন না, 10টা দোকান থেকে 10টা খাবলা যদি এটা মারি, তো আমার তো তরকারি হয়ে যায়, বাগানে অনেক তরকারি। মাছ ওলার কাছে গিয়ে ভাই আমি তো বাগান নিতাম না, ওই ফার্ম গাছে এটা দিলাম। মাছওয়ালা হয় সালাইকার বাপ, এই ফাউটা তো বাগার সাথে হিট করা, বাগানই বাদ চাইলে হাও হয় না, আর বাগা নাই হাও নাই। তো ফরজ ওয়াজিব রমজানের ফরজ রোজা আদায় করলেই মুহররমের এই নফল রোজার সব পাওয়া যায়। আর ফরজ নাই, এই ফাও ভাবা সম্ভব না। অথচ আল্লাহ রাসূল বলছেন যে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে নফল রোজার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হল মুহররমের আশুরা রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিন যদি সিয়াম ইয়াউমি আশুরা ফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, কেউ যদি মুহররমের আশুরার রোজা রাখে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা করি মহান আল্লাহ তার 1 বছরের পূর্বের গুনাহ মাফ করে দেবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল আরো বলেন, সুমু আশুরা ওয়া ফীহি খালিকুল ইহুদা, যে তোমরা আশুরার দিন রোজা রাখো আর ইহুদিদের উল্টা বিপরীত করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। আল্লাহ রাসূল বলেন ইহুদিরা শুধু আশুরার দিন 10 তারিখ রাখে, তোমরা আগে হিজে একটা বাড়াইলে 9, 10 অথবা 10, 11, যাতে করে ইহুদিদের বিপরীত হয়, ইহুদির উল্টা হয়, ইহুদিদের সাথে সামঞ্জস্য যদি না হয়। মুহররমের আশুরা কালকে দিলাম, আশুরা আইতাছে আগামীকাল। 1 তারিখ থেকেই নিরামিষ খায়, পানি খায় না, শরবত খায়। আর ভালো লম্বা করতে পারে না, কারণ কাবাগত ফুলপতিকে লম্বা করে ঘুমাও। এখন না বিয়ার দেবি কেন, এইদিকে আমার শ্বশুর বাড়ি, উত্তর দিকে ভালো দিয়ে ঘুমাবে না, না এইদিকে আমার ফিসব কাবলার বাড়ি, দক্ষিণ দিকে ভালো দিয়ে ঘুমাও, না এইদিকে আমার উস্তাদের বাড়ি। দক্ষিণ দিকে ভালো দিয়ে ঘুমাই থাকে না উস্তাদের বাড়ি, উত্তর দিকে দিতে না ফিসব কাবলার বাড়ি, উপর দিকে দেয় না শ্বশুর বাড়ি বিয়ার দেবি, আর পশ্চিম দিকে তো হারাই দেয় না কাবাগত। তাহলে এরকম রকম ছাড়া এর ভাও দিতে তো এত ভাও রাম্বা করার কোনো ব্যবস্থা নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এই কারণে যদি বিয়া না করান যায় তাহলে এই মুসলমানের কপাল আর বিয়া নাই, এরকম নামে বই থাকে। মুহররমের মাসে আশুরার দিনে ভালো খাবার খায় না, অথচ রাসূলের হাদিসের সাথে এই জাতীয় মুসলমানের কোনো সম্পর্ক নাই, বরং আমরা আরো বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হয়।
মীর মোশাররফ এক শিয়ালু, সে একটা কারবালার ইতিহাসটাকে সামনে রেখে, ঘটনার সামনে রেখে একটা উপন্যাস লেখে। এই উপন্যাসের নাম হলো বিষাদ সিন্ধু। এটা কোনো ইসলামী হিস্ট্রি না, এটা ইতিহাসের কোনো বই না, এটা উপন্যাসের বই। এটা আদা করে আমি বলছি, এটার মধ্যে শুরু হচ্ছে জয়নব নামে প্রেম প্রীতি দিয়া, আর উপন্যাসের বই না হলো তো আদার খানে করছি। এই আদার খানে বই বইটা দেখলাম ভালো এবং মন্দ, ভালো বইও আছে উপন্যাসের, মন্দও আছে, কিন্তু সবটার মধ্যে বেড়াবিড়ির কিছু ভালোবাসা না দিলে এটা মজা হয় না। বিশ্বাস সিন্ধুরও জয়নব নামে একজন মহিলা রান্না, হুসেইন রাদিয়াল্লাহু আনহু এই মহিলারা আসে, ইয়াজিদও আসে লাগাইতে হারবা। আসলে কিন্তু বিষয়টা এটা না, বিষয়টা ছিল মূল ইসলামের মূল নীতি। বড় মসজিদের ইমাম যিনি হবেন তিনি ছোট মসজিদের ইমাম তিনি হবেন। বড় মসজিদ কোনটা? আল্লাহ রাসূল বলেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তুহুরা, সারা পৃথিবী আমি বিশ্ব নবীর জন্য, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ মসজিদ বানাই দিয়েছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবটাই আমাদের জন্য মসজিদ। উম্মতে মুহাম্মদীর মসজিদ হয়তো না পারলে পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো খালি জায়গায়, মাঠ হোক ঘাট হোক, নামাজ পড়লে কি তার নামাজ হইতো না? আমরা আমার মা বুঝেননি, আল্লাহ ভাবে কেউ জানে না। নামাজ হইব নি? না হইতো না। কত নামাজ হলে নামাজ হইতো না? সরকার নামাজ হলে নামাজ হবে, কত নামাজ হলে নামাজ হবে। কারণ আমাদের জন্য সব মসজিদ। আর আগেকার উম্মতেরা ইবাদত খানা ছাড়া কোনো নামাজ হইতো না। আর আল্লাহ আমাদের নবীর জন্য সুবিধা করে দিচ্ছেন যে পৃথিবীর যে কোনো জায়গায় মসজিদ হয়তো না পারলেও যদি তুমি মাঠে থাকো, সেখানে ধান কাটা লাগছে, কামারে কাজ করে মসজিদে আইতে আর যাইতে পারে খামছে বুঝি এর লেগে এইভাবে আদান দিলেইছে, কেটে রাইলো আদান দিয়ে মানে কামে চলা এই জন্য কইয়া নামাজ শুরু করে দিতে। আর কোনো মুসল্লি যদি নাও থাকে আর সে নিয়ত মানে নামাজ শুরু করে দেয়, পিছনের খালি জায়গা আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া ভরপুর করে দেয়। যেই কোনো জায়গায় আমরা নামাজ আদায় করে নামাজ হবে, এটা হলো আমাদের জন্য বড় মসজিদ। এই বড় মসজিদের ইমাম যিনি, তিনি শুধু মসজিদের ইমাম হবেন। বাইতুল মুকাররমের খতিব তো তিনি হবেন যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন। কিন্তু আমরা খবর দুর্গতি, বড় মসজিদের ইমাম শুধু মসজিদের ইমামতি করতে পারে না, মুভি জানে না, শুধু মসজিদের ইমামতি করতে পারে না। এবার যদি বড় মসজিদের ইমাম বানায়, এই দেশের মধ্যে ছাড়া হতো না, থেকে তাকে বলতে পারবো না। আমরা দেশের অনেক এমপি, এক এমপি সব ঈদের নামাজে গেছে গিয়া 5 মিনিট আগে গিয়া হয়, আর তো 5 মিনিট বাকি আছে ঈদের সময়, তুই তো 8টার সময় তোমার 5 মিনিট বাকি মুয়াজ্জিন করি আলাদা দেয় না। বড় ইমামের আলাদা উনি এক ঘটনা বলছিলেন যে বাইতুল মুকিয়ার সরকার মসজিদের সামনে এক লোকের জানাজা হবে, তখন সময় সরকার মসজিদের জায়গাটা সামনে জায়গাটা আরো খালি, দোকান ভাড়া ছিল দোকান। জানাজা যখন হবে, যার জানাজা হবে এরা আত্মীয় একজন এমপি, উনিও জানাজ খাইছে আত্মীয়তার সূত্রে। ইমাম সাহেব যখন নিয়োগ বেঁধে নেবো মাগো, এমনি মানে চিল্লে আরম্ভ করছে, ওই ইমাম সাহেব রাখেন সামনে তো বকিল্লাটা আদায় মারো, ঠিক আছে আমরা সাথে মুখে নেই বকিল্লাটা। সব মুসলিরা আসা শুরু করলো আর কি, যে জানাজার নামাজ হবে সাজদা নাই, আমরা ঘুমাই আছেন মানে জানাজার নামাজ সাজদা আছে, রুকু আছে। তুই এবারে খবরই নাই যে জানাজার নামাজ সাজদা লাগতো না, বকিল্লাদের সামনে থাকলো, অসুবিধা নাই। এখন বড় মসজিদের ইমাম যিনি হবেন, তিনি শুধু মসজিদের ইমাম হবেন। অর্থাৎ বাইতুল মুকাররমের মসজিদের ইমাম হইতে গেলে যেই কোয়ালিটির দরকার লাগে, একজন পরেজগার লোক লাগে, কোরআন সহি শুদ্ধ লাগে, নামাজের মাসলা মাসের জানা তখন লাগে, আর না হয় তার পিছনে কেউ নামাজ পড়বে না। তাহলে একজন পরেজগার মুত্তাকি বিজ্ঞ কোরআন হাদিস জাননেওয়ালা লোক যেভাবে বাইতুল মুকাররমের খতিব হবে, ঠিক বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি হবেন, একজন মুসলিম দেশের রাষ্ট্রনায়ক যিনি হবেন, তিনি ইসলাম সম্পর্কে জানা থাকতে হবে, কোরআন হাদিস সম্পর্কে জানা থাকতে হবে, পরেজগার মুত্তাকি হইতে হবে, খোদাভীতিটা অন্তরে থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আর না হয় রাষ্ট্র তার দ্বারা সঠিকভাবে পরিচালিত হবে না। এই ব্যাপারটা হলো এখানে যে ইয়াজিদ
দেশ চালাবার যোগ্যতার অভাব ছিল না, রাষ্ট্র চালাবার যোগ্যতা যথেষ্ট ছিল, কিন্তু মসজিদের ইমামতি করতে গেলে কতটুকু ফরেজগার হওয়ার দরকার, কতটুকু তাকওয়া থাকার দরকার, এতটুকু ইয়াজিদের মধ্যে ছিল না, এতটুকু তার মধ্যে ফরেজগারি নাই। এই কারণে দেশের জনগণ যেহেতু চায় না ফাসিকের হাতে বায়াত হওয়ার জন্য, এই কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেশের জনগণের এই সত্য আহ্বানে সাড়া দিয়া তাকে জবাব দিয়ে তিনি এই কথা প্রমাণ করে দিলেন, কাটা কর গর্দানি বাচ্চা গई है करबला वाले बातिल के आगे झुक नहीं सकते खुदा वाले। এই কারবালা ওয়ালারা গলা কাটায় এই কথা প্রমাণ করে গিয়েছেন যে খোদার তুহিদের সামনে, নাফরমানদের সামনে, পাপিষ্ঠদের সামনে আল্লাহ ওয়ালারা কখনো মাথা নত করতে পারে না। লক্ষ্য করে দেখেন, আমরা মুখ কথা হইলে আমরা আরো অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছি, ঠিক না? তো সেখানে না লাগাই দিছে, আর যত নিশা মাছ আছে সব কিছুর ভিতরে ঢুকেছে। কত ভাইয়া হানি ভাই শূন্য দিল পুরা, দুই ভাই মহিলা গেল কবুতরের জোড়া, আর হাসুন হুকুন ভাইয়া বহু মারে, এরকম ঠিক নেই? কাতে মালিক রনে যাইতে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা শুনে রাখো, মান ওয়াসআ আলা ইয়ালিহি ফি নাফাকাতে ইয়াউমা আশুরা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নাকি আশুরার দিনে তার তৌফিক অনুযায়ী ভালো খাবারের আয়োজন ঘরের মতো করবো, যে আজকে একটু পবিত্র দিন, একটু ঘরের মধ্যে ভালো খাবার দুধের তো ঠিক আছে, এর মধ্যে একটু ভালো যদি করে খাওয়ান টাউন ভালো দেয়, একটু গোস্ত মোস্ত আনে তো ঠিক যদি দেয়, আর গোস্তের না থাকলেও মাছ হইলো আনলে ডিম হইল না, এদিন একটু পরিবারের মধ্যে ভালো খরচ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সালাতিহি। আল্লাহ রাসূল বলেন, সারা বছর তার ফ্যামিলি যাতে প্রশস্ত হয়, অভাব দূর হয়ে যায়, এর ব্যবস্থা মহান আল্লাহ করে দেন। যদি মহারমের 10 তারিখে ভালো খাবারের আয়োজন করলে এর বরকতে আল্লাহ সারা বছর বালা ফেলাবার ব্যবস্থা করে দেয়। আর আমরা নিরামিষ খাই নি, মোল্লা বালা হবুদের কথা হ্যাঁ খাই না, নিরামিষ নিরামিষ। তুই এই জন্যে আজকে আগামীকাল যেহেতু আশুরা, এই জন্য কিছু আংশিক কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা করণীয় কি আর করি কি? আমরা ওই দিন তো ইবাদত বন্দী করার দরকার, রোজা রাখার দরকার, 9 তারিখ 10 তারিখ অথবা 10, 11 কিন্তু রোজা রাখার দরকার। রোজা রাখলে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের পূর্বের গুনাহ মাফ করে দেন। কোরআন তেলাওয়াত করে এগুলো না করে অন্য বিভিন্ন কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, আর এই দিন তো খালি এই শহীদের ঘটনাই না, এই ঘটনা আশুরার দিনে বড় বড় ঘটনা মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইছেন। এর মধ্যে একটা হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ পৃথিবী, এই পৃথিবী 6 দিনে আল্লাহ বানাইছেন। 2 দিনের জমিন, 2 দিনের আসমান, আসমান আর জমিন 2 দিনে, আবার যেদিন একত্রিত করেন আরো 2 দিন এই সাত আর জমিনের জ্বালায় দেখানো করছে। এটা হইল আরো 2 দিন। এই 2 দিন ছিল বৃহস্পতিবার আর শুক্রবার। তো মুহররমের 10 তারিখে এই পৃথিবীর আল্লাহ প্রথম এই পৃথিবীর আকার ধারণ করা। হাদিস শরীফের মধ্যে আসে, আবার যেদিন কিয়ামত হবে, পৃথিবী যেদিন ধ্বংস হবে, ওই দিন মুহররমের 10 তারিখে জুম্মা বারে আসর আর মাগরিবের মধ্যবর্তী সময় হয়ে যাবে। ঘুমাই গেছেন কোন দিন গো? আসর আর মাগরিবের মধ্যবর্তী সময়, বার হইল শুক্রবার, আর তারিখ হইল 10ই মুহররম আশুরার দিনে। কিন্তু এটা কি এই বছরের আশুরা না কোন বছরের? এটাই একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এটা আল্লাহর কাছে রেখে দিছে। এটা কি বছরের 10 তারিখ নাকি সামনের বছর না এর পরের বছর, এই কথাটা আর জানানো হয় নাই। শুধু এতটুকু জানাই দেওয়া হয়েছে যে মুহররমের 10 তারিখে জুম্মাবারে আসর আর মাগরিবের মধ্যবর্তী যেই আসরের দিনে শুক্রবারে পৃথিবী বানানি গঠন করা হয়েছিল, এই শুক্রবারে আসরের দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত পানিতে ভাসমান থাকার পরে খাবার উপর শেষ, এখন পানিও শেষ, আরো কিছুদিন যদি থাকতে হয় তখন দেখা যাবে যে আর টাকার সামান নাই, বড় বিপদগ্রস্ত হবে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন থাকার পরে শুক্রবারে যেদিন আবার নৌকা লাগলো, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনে থাকার পরে যেদিন সুস্থ ভাবে আগুন থেকে, নমরুদের আগুন থেকে বের হয়ে এলো, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ আশুরা।
হযরত মূসা আলাইহিস সালাম 6 লক্ষ উম্মত বেটা বেটি বাচ্চা হচ্ছে লইয়া পার হয়ে গেলেন, নদী আল্লাহ পার করে দিলেন। আর ফেরাউন সহ সমস্ত বাহিনীকে যেদিন নিমজ্জিত করে ধ্বংস করে দিল, এদিন ছিল 10ই মুহররম, আশুরার দিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি 7 বছর 7 মাস 7 দিন জেল খাটার পরে একবারে নির্দোষ প্রমাণিত হয়ে যেদিন বের হয়ে আসেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সর্বপ্রথম এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন রহমতের বৃষ্টি নাযিল করেন, এই জমিনে যেদিন বৃষ্টি পড়ে, এদিন ছিল আশুরার দিন। আবার যেদিন নাকি মহান আল্লাহ তার বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবীজি নবীরা তো নিষ্পাপ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো সমস্ত নবীরা ছোট বড় সকল গুনাহ থেকে নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, মাসুম। কিন্তু এরপরও কিয়ামতের দিন নবীরা বলবেন, আমি মনে করি যে আমার অপরাধ, একটা হলো অপরাধ আর একটা হলো আমি মনে করি অপরাধ। আপনারা আমার মা বুঝেনি, আপনি সব করেছেন এদিকে দেখুন কেউ নাই, সব করেছেন, আর এদিক দিয়ে আরেক বেড়াইয়া করে সেবের পুরা লোক মারা এবার লোকে, এটা তো আপনি দেখতে পারেছেন না, আপনার তো কোনো অপরাধ নাই, কিন্তু ইয়ার কোনো হওয়া লাগে, হ্যাঁ সরি আছে মাফ করে দেন, এরকম ভালো লাগে নেই। এখানে আমি মনে করি অপরাধ, যদি আমি দেখছি না, কিন্তু এর হচ্ছে আমি মনে করি অপরাধ, এরকম ঠিক কিনা? এইভাবে পয়গম্বররা কিয়ামতের মাঠে মনে করি অপরাধ। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহর কাছে আমি এখন কইতাম পারতাম না, শুনতে পারতাম না, এখানে বলে আল্লাহ যদি আমার জিগাইলে গন্ধম খাইছে কেন, যদিও গন্ধম খাওয়া আমার অপরাধ নয়, হযরত আদম আলাইহিস সালামের কোনো অপরাধই না গন্ধম খাওয়াটা, গন্ধম খাওয়া ওনার কোনো অপরাধ দিয়েছে না, কোনো গুণও দিয়েছে না। কিন্তু এরপরে আদম আলাইহিস সালাম বলবেন, আমি মনে করি অপরাধ। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার ছেলের জন্য বলছিলাম, আমি জানি না ছেলে যে মুনাফিক, ছেলে যে ভিতরে ভিতরে আমাকে মানে না, আমার আল্লাহকে মানে না, পরকাল মানে না, এটা আমি জানতাম না, এই জন্য ডুবে যায় সময় আরো হাজার হাজার মানুষ ডুবে গেল, তাদের জন্য বললাম না, কিন্তু আমার ছেলে যখন সমুদ্র যাই কিছু মানুষ বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলেন, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনী মিন আহলি, আল্লাহ এটা আমার পরিবারের, আল্লাহ তুমি না ওয়াদা করছো আমার পরিবারের যারা তারা মারবে না, আল্লাহ ডাকতে বলেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলি, এটা তোমার পরিবারের নয়, কারণ যেই ছেলে তোমাকে মানে না, তোমার আল্লাহকে মানে না, পরকাল মানে না, সে তোমার পরিবারের হতে পারে না। নূহ আলাইহিস সালাম আর কোনো শব্দ করলেন না, কিন্তু এরপর আমি মনে করি এটা আমার অপরাধ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ও নূহ নবী, হাজার হাজার লোকেরা মরল, কারো জন্য তো তুমি বললে না, তোমার ছেলের জন্য তুমি বলছিলে কেন, এই কেন যদি জিজ্ঞাসা তাহলে আমি মনে করি অপরাধ। এইভাবে লক্ষ্য করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলেন, আমি মনে করি আমার এটা অপরাধ। কি জালেম বাদশা যখন আমাকে আর সারাকে আটকায় ফেললো, ওই জালেম বাদশার নিয়ম ছিল সাথে যে তাকে সে যদি স্বামী হয় তার স্বামীকে হত্যা করে ওই মহিলাকে নিয়ে যায়, সুন্দরী মহিলা নিয়ে যায়, তার ইজ্জত সম্মান নষ্ট করে বিয়া করে যায়, বিয়া কোনো কারণে নিজেকে হলো জামাই মেয়ে বলে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনার সাথে এই মহিলাকে, তিনি তখন বললেন উনি আমার বোন। বোন না বোন বোন বললেন, সাথে তো ওনার ওয়াইফ, কিন্তু উনি বলছেন বোন। হ্যালো, এটা ওই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছেন। যখন আবার সারাকে নেয় তখন তিনি জানাই দিলেন, সারা তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমার সাথে লোকটা তোমার সম্পর্কে কি হয়, তুমি ভাই করে দিও, কারণ তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমি মুমিন আমিও মুমিন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জবাব দিছি, তুমি আমার বোন তুমিও করে ভাই, কারণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এক মুমিন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন আরেক মুমিনের ভাই, সুতরাং আপনি আমার যেমন ভাই আর আমিও আপনার ভাই, যাবাই বহুত তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাই বোন। আর দুজনে কন্যা। আরে আগেকার আমলে আমাদের ব্রাহ্মণগড়ের একজন বড় আলেম ছিলেন, উপাধি ছিল ফখর বাংলার, নাম হলো তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ। উনি যে সময় বিয়ে করেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলার মেয়ে বিয়ে করেন, বড় জবরদস্ত আল্লাহ মনে করে। তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ছেলে দেখবার লেগে ছেলে উহুদ উঠতে কিনা, আর উহুদ উঠতে কিনা আগে তো আমরা এইভাবে প্রশ্ন করা হয়েছে। আমরা শুধু সময় দেখছি গ্রাম এলাকার কৃষক লোকেরা যখন জামাই পরীক্ষা করতো তখন বিভিন্ন প্রশ্ন করতো, আল গৃহস্থির প্রশ্ন, আল গৃহস্থির কোনো অভিজ্ঞতা এলাকা। তদানীন্তন সময়ে এক লোক মেট্রিক পাস করছে, যে সময় মেট্রিক পাস করছে কয়েক গ্রামের লোকেরা এতে হল না, দুইবার গ্রামের লোক যে জামাই মেট্রিক পাস জামাই দেখতে হয়, বেড়া
চারটা গুরুর পড়াতে নেই এবার উচ্চ কইছে চারটা গুরুর 18 আছে এরকম কয়েও জামাই দেখতে পাই না নাম্বার আমি ঠিক পাস করছে চারটা গুরুর পরে দেন হিসেবে করতে না এবার কথা বিয়া দিয়া খেতে হইব লোক যাই গিয়ে জামাই ভগবান রয়েছে তোমার লোকেরা করে তোর ঠিক পাস করলে চারটা গুরুর পরে দেন ইটা হইতে না কিটা পাস করলে তখন হয় কিটা পারতাম না এখানে চারটা গুরুর পরে দেন ইটা পারতাম না এখানে যা করে লোকের এখানে চারটা গুরু তো শুনলো না আর আমার তুমি ঠিক পাঁচ লোক রেখে বেলা যেখানে চারটা গুরুর পরে দেন হ্যাঁ দুইটা চেক ডুব দিলে পাকা আমি তো হেড চেক ডুব দিলেছি তুমি চুপ করে চারটা গুরু ফোনা দেন এবার কিটা উঠা তো ফখর বাংলা রহমতুল্লাহ দিদিগা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই আপনার আব্বা আপনার কি হয় আমরা কোন ছেলেরা যদি কোনো দেখতে মনে ভাবলে বাবা তোমার বাপ তোমার কিটা হয় দেখো ওই মনে আশ্চর্য প্রশ্ন আব্বা তো আব্বা আর বেশি থেকে বেশি আর কেউ সারা করে বলে আব্বা তো আমার মা সাপ কিন্তু তাদের সাহেব রহমতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞাসা করলো কারি ইব্রাহিম সাহেব যে আপনার আব্বা আপনার কি হয় উনি একদিনই নাই জবাব দিতে তাই হয় কারি ইব্রাহিম সাহেব করে ছেলে উপযুক্ত তাহলে অনুযুক্ত আমি প্রশ্ন করছি কোন দৃষ্টিকোণ থেকে এটা বুঝাও আর যোগ্যতার দরকার যেরকম ঠিক কিনা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছি যে আব্বা তোমার আব্বা তোমার কি হয় এবারে যখন সরকার ভাই হয় যেরকম ঠিক কিনা এখন আসুন ইব্রাহিম আলাইহিস ইসলাম বলেন যে আমি কয়েছি তুমি আমার বোন আর তুমি কিন্তু আবার কয়েও স্বামী কয়েও না তখন তো আমার ক্ষেত্রে তুমি হয়ে যাবো তখন এই অবস্থায় আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জবাব দিতে গো তুমিও বলো তিনি আমার ভাই হয় ধর্মের সম্পর্ক ভাই বুঝে তো মাসে কিনা আল্লাহ আপনারা বুঝছেন না মমিন মমিনা মিল্লা ইমানের সূত্রে আমরা একে অন্যে ভাই বোন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি মনে করি এটা আমার অপরাধ কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ছিল তোমার ওয়াইফ ঘুরাইয়া গেছে আমার এখানে যদিও মিথ্যা না কিন্তু মাথারা তো গোড়ায় মাত্র সুতরাং এটা মনে করি আমার অপরাধ আমি পারবো না কিয়ামতের মাঠে সুপারিশ করতে আল্লাহ রাব্বুল আলামিন তাই আগেই জানিয়ে দেন অবনবীজি অত বিশ্বনবী আবার রাহমাতুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কোন একটা অপরাধকে যদি আপনি দাঁড় করে বলেন এটাও আমি মনে করি আমি নবীর অপরাধ আমি কিয়ামতের মাঠে কোনো কথা বলবো না তাহলে কিয়ামতের মাঠে সুপারিশ করবে কে আমার দরবারে